আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আরও দেখাতে পারি। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো যে পরবর্তীতে এরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন, তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আজকে আবারও নতুন করে খড় তো শেষ হয়েছিল, আপনারা সবাই দেখছেন। আজকে আবার নতুন করে খড় কিনে নিয়ে আসলাম। তো এখানে যে কটা দেখতেছেন এগুলা ছিল আগের। আর এই যে এই বোঝাটা গত কিছুদিন আগে কিন্তু এই যে এটুকু বোঝা আমরা কিনে নিয়েছিলাম। আপনারা দেখছেন অবশ্যই যে 500 টাকার খড় নিয়েছিলাম। আর এটা বর্তমানে কিন্তু ভালোই আসছে, একটু হালকা পরিমাণ বেশি। এটার দাম কত নিচ্ছে অবশ্যই আপনাদের জানানো দরকার। এটার দাম নিচ্ছে 500 টাকা। আপনাদের আসলে ঘোরাফেরা আমার বলার দরকার নেই। 500 টাকা দাম নিচ্ছে, কিন্তু খড় কয়েকটা বেশি হয়েছে। ওই যে বাড়ির মধ্যে আপনারা যে খড়গুলা দেখলেন ওগুলা কিন্তু আমরা ফ্রিতে পাইছি। ফ্রিতে মানে পরবর্তী টাকা দেওয়া আসার সময় তো বললো যে যাতে করে গরুর এক এক বেলায় খাবার হইতে পারে। আর সকালবেলা 2 দিন ধরে কিন্তু এই যে আমরা এই গরুগুলা কিন্তু ওষুধটা কিন্তু ঠিক মতো খাওয়াই যাচ্ছি না। তো আজকে ঠিক মতো খাবার টাবার দিচ্ছি। আর বেশি যে আবার ঘাওটাও হইলে বেশিরভাগ আমরা খাওয়াই যাচ্ছি লেবু। লেবু খাওয়াইলে আপনার এই শুকায় কিন্তু গেছে আপনার ইঞ্জেকশন দেওয়ার পরে পরে লেবু টেবু খাওয়াইতেছি যাতে করে এটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর লেবু কিন্তু তুলে রাখছে বাড়ির মধ্যে অবশ্যই। আপনাদের দেখা যায় গাছে কিন্তু প্রচুর পরিমাণে এখন বর্তমানে লেবু টেবু আছে। তো ওইগুলাই মনে করেন যে আরো কি লেবু তুলবা এগুলো ফ্রিতে মানে এক হপ্তাহ খাইতে পারি গরুর। গাছের লেবুর অভাব নাই কিন্তু। এগুলো কিন্তু বাত্তি আর নাই। আর যেগুলো বাত্তি ওগুলো মনে করেন যে এই যে ধুলি গেলা ভিতরে মনে করেন নরম নরম একটা সাইজ আসবে আর কি। তো কাজ কাম বলতে এর সাথে কি কি দিমো আজকে কি কি দিমো, বেশিরভাগ সম্ভবত বাঁশের পাতা দিতে পারি। আর খুশকার পাতা দেওয়ার সম্ভাবনা আছে। খুশকার পাতা তো প্রতিনিয়ত কম বেশি করে দেন লাগে, কারণ এইগুলা খাবার দিলে আপনার গরুগুলা একটু ভালো মতো খায়। খালি খড় কিন্তু খাবার চায় না। সেক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস দেখানোর দরকার। এই গরুটা যদি আমার ক্ষেত্রে দিছি, যদি একটু কাটা দিতাম তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো। মা এই যে পরিষ্কার করে দিতে কাটা দিলে ভালো হইলো নি না। হ্যাঁ, ওটা কি আমান আমান তো খাই যাবে না। রোদের মধ্যে এই জন্য এই গরুটা রাখছি, কারণ রোদের মধ্যে না রাখলে আপনার এই ঘাওটা কিন্তু শুকাবো না। আহ, এটা রোদের মধ্যে থাকে, খরাই দিও না। খোটারা উঠে গেছে, খোটারা আর দিবা আর কষা কষা করে ই করানো লাগবো। তো মনে করেন যে পশ্চিম থেকে মাঠ থেকে আইনা সবগুলো নিয়ে পড়ছি হালকা গরু মনে করেন যে খাবার টাবার দিতেছি। আর এগুলা সব হম নিয়ে যাও। বাছুরটার পায়ের ইটা একটু দেখা যাচ্ছিল অনেক, কিন্তু ক্ষত কিন্তু এই যে এখনো পাইছে চাটার কারণে আরো মনে করেন যে বেশি কিছু হয়ে যায়। কম চাটার কারণে একটা জিনিস হলো
এটা আল্লাহর রহমতে মনে করেন যে প্রায় সুস্থ হয়ে গেছে কারণ ইঞ্জেকশন একটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু এইরকম হইছে। বাছুরটা কিন্তু আগের তুলনায় প্রায় সুস্থ। কিন্তু এই যে ইগুলো আছে লাম্পি রোগের যে ফোলা ফোলা আছে ওগুলা কিন্তু একটা ফাটে নাই। তো ওই পাশে একটা ফাটছে ওইটা মনে হয় কিছুদিনের মধ্যে ছেড়ে যাবো কিন্তু এই যে পিছনের গুলা কোনো ইয়া নাই। আর একটু করে আমি চেষ্টা করবো যে গরুগুলাকে এই যত তাড়াতাড়ি সম্ভব লেবু খাওয়ানোর জন্য। লেবু খাইলে কিন্তু এগুলা রোগ কিন্তু দূর হয়ে যায়। তো যারা আমার এই ব্লগ ভিডিওটা এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন। দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।